কল্পনা করুন 2000 বছরেরও বেশি আগের ভারত, এক বিশাল সাম্রাজ্য। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ ভারত মহাসাগরের ঢেউ পর্যন্ত, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর আর মাঝখানে প্রবাহিত গঙ্গার স্রোতধারা। এই সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র, একটি শহর যেখানে জন্ম নিলেন এক সম্রাট, যিনি প্রথমে ছিলেন রক্তপিপাসু যোদ্ধা আর পরে হয়ে উঠলেন শান্তির দূত। তিনি হলেন সম্রাট অশোক। কিন্তু কিভাবে একজন নির্মম যোদ্ধা ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবাদীতে রূপ নিলেন? চলুন খুঁজে বের করি তার জীবনে সে অজানা অধ্যায়গুলো। ইতিহাসবিদ রুমিলা থাপার তার গ্রন্থ অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্যসে লিখেছেন, খ্রিস্টপূর্ব 304 সালে মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে জন্ম নেন সম্রাট অশোক। অশোক ছিলেন সম্রাট বিন্দুসারের পুত্র, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি, এবং তার শাসনামলে মৌর্য সাম্রাজ্য আরও শক্তিশালী হয়েছিল। অশোকের মা ছিলেন সুভদ্রাঙ্গী, যাকে অনেক ইতিহাসবিদ ধর্মা নামে উল্লেখ করেছেন। সাধারণ পরিবার থেকে আসা এই নারী রাজপ্রাসাদে খুব গুরুত্ব পাননি, কিন্তু তিনি ছিলেন স্নেহময়ী ও সহৃদয়। মায়ের কাছ থেকেই অশোক শিখেছিলেন দয়া, করুণার মূল্য। এই শিক্ষাই পরবর্তীতে বদলে দিয়েছিল সম্রাট অশোকের জীবন এবং তাকে করে তুলেছিল ইতিহাসের এক অমর চরিত্র। কথিত আছে, অশোক জন্মগ্রহণের সময় পাটলিপুত্র রাজপ্রাসাদে তেমন আনন্দের পরিবেশ ছিল না। তার চারপাশে ছিল রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা। তখন তার মা সুভদ্রাঙ্গী শিশুটির জন্য অন্তরে গভীর থেকে প্রার্থনা করেছিলেন, হোক তার জীবন শান্তি ও সুখময়, দুঃখমুক্ত হোক প্রতিটি দিন। রাজপ্রাসাদের পূজারীরাও বলেছিলেন, এই শিশুটি একদিন সম্রাট হবে এবং তার রাজ্যে শান্তি ও ন্যায়ের আলো ছড়িয়ে দেবে। এই আশার প্রতীক হিসাবে রাখা হলো শিশুটির নাম অশোক, যার অর্থ সংস্কৃত ভাষায় সুখহীন বা দুঃখহীন। শ্রীলঙ্কান বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থ মহাবংশতে উল্লেখ রয়েছে যে সম্রাট অশোকের পিতা সম্রাট বিন্দুসারের ইচ্ছা ছিল যে তার অপর পুত্র সুসীম হবে রাজ্যাধিকারের উত্তরাধিকারী। কিন্তু সুসীমকে রাজপরিবার ও মন্ত্রীরা পছন্দ করত না, কারণ সে ছিল উগ্র ও অহংকারী চরিত্রের মানুষ। তাই তারা অশোককে সমর্থন করেন। প্রচলিত কাহিনী অনুসারে অশোক শৈশব থেকে ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী। তাই অশোককে উজ্জয়িনী, বর্তমান মধ্যপ্রদেশের প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়। এই সময় তিনি তার ভবিষ্যৎ জীবনসঙ্গিনী দেবীর সাথে পরিচিত হন এবং সে সময় তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্গমিত্রার জন্ম হয়। এক সময় তক্ষশিলায় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে বিন্দুসার সুসীমকে তার দমনের জন্য পাঠান, কিন্তু সুসীম ব্যর্থ হন। তখন অশোককে পাঠানো হয় তক্ষশিলায় বিদ্রোহ দমন করার জন্য। সে সময় বিন্দুসার অসুস্থ ও মুমূর্ষু ছিলেন। মন্ত্রীরা ভাবলেন অশোককে সাময়িকভাবে সিংহাসনে বসানো যাক, যতক্ষণ না সুসীম ফিরে আসে। শেষ পর্যন্ত সুসীম ফিরে আসার আগে বিন্দুসারের মৃত্যু হয়। এভাবে খ্রিস্টপূর্ব 269 সালে অশোক শান্তভাবে সিংহাসনে আরোহণ করেন। তার পাশে ছিল তার মা সুভদ্রাঙ্গী এবং বিশ্বাসযোগ্য মন্ত্রী রাধাগুপ্ত, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন। কথিত আছে, অশোক তার ভাই সুসীমকে অগ্নিকুণ্ডে ফেলে হত্যা করেছিলেন। তিনি ক্ষমতা দখল করতে গিয়ে তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। যদিও এই সংখ্যা অতিরঞ্জিত হতে পারে, তবে এটি প্রমাণ করে যে ক্ষমতার জন্য তিনি কতটা নিষ্ঠুর ছিলেন। এই নৃশংসতার কারণে তিনি প্রাথমিক জীবনে পেয়েছিলেন চণ্ডাশোক বা নিষ্ঠুর অশোক উপাধি। তার শাসনের ভিত্তি ছিল ভয় ও রক্তপাত, যা প্রজাদের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করত। প্রথম 8 বছর অশোক তার ক্ষমতাকে মজবুত করতে এবং সাম্রাজ্যকে বিস্তার করতে কঠোর দমন নীতি অনুসরণ করতেন। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলে, বিশেষ করে তক্ষশিলার মতো প্রদেশে যখনই বিদ্রোহ হতো, অশোক তার নির্মমভাবে দমন করতেন। নতুন অঞ্চল জয় করার সময় তিনি বহু মানুষের প্রাণহানি ঘটাতেন এবং সম্পদ লুণ্ঠন করতেন। এই সময় শাসন ছিল নিরঙ্কুশ ক্ষমতার প্রতিষ্ঠা, যেখানে জনজীবনের নিরাপত্তা ও সুখের কোনো স্থান ছিল না। বৌদ্ধ কাহিনীতে উল্লেখ আছে, অশোক তার রাজধানীর কাছে একটি বিশাল নির্যাতন কেন্দ্র তৈরি করেছিলেন, যা দেখতে এক সুন্দর প্রাসাদের মতো ছিল।
কিন্তু এর ভেতর ছিল নানা ধরনের যন্ত্রপাতি, যা দিয়ে বিভিন্ন উপায়ে বিদ্রোহীদের নির্যাতন করা হতো। জল্লাদ অশোকের নির্দেশে নিশ্চিত করতেন যে কেউ এই কেন্দ্রে একবার প্রবেশ করলে যেন জীবিত বের হতে না পারে। কলিঙ্গ, যা বর্তমান উড়িষ্যায় অবস্থিত, তখন এটি একটি সমৃদ্ধশালী ও শক্তিশালী স্বাধীন রাজ্য ছিল। মৌর্য সাম্রাজ্যের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলিঙ্গ ভারত মহাসাগরের উপকূলীয় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ করত। অশোকের পিতা বিন্দুসারের সময় থেকেই কলিঙ্গকে দখল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফলতা মেলেনি। সিংহাসনে আরোহণের 8 বছর পর খ্রিস্টপূর্ব 261 সালে সম্রাট অশোক নিজেই কলিঙ্গ আক্রমণের সিদ্ধান্ত নেন। যুদ্ধ ছিল প্রচণ্ড ও নৃশংস। কলিঙ্গের জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় অবধারিত হয়। অশোকের 13তম প্রধান শিলালিপি অনুসারে এই যুদ্ধের মানবিক বিপর্যয় ও ভয়াবহতা ছিল কল্পনাতীত। প্রায় 1 লাখ মানুষ নিহত এবং 1.5 লক্ষ মানুষ বন্দী বা নির্বাসিত হন। এই সংখ্যাগুলি সেই সময়ের জনসংখ্যার তুলনায় অনেক ভয়ানক ছিল। এটি শুধু সামরিক পরাজয় নয়, কলিঙ্গ রাজ্যের সামাজিক কাঠামো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মৃত্যুর পেছনে ছিল একটি পরিবার, বহু নারী বিধবা হন, শিশুরা হন পিতৃহারা। পুরো কলিঙ্গ শোকের সাগরে নিমজ্জিত হয়। যারা বেঁচে ছিলেন তারা গুরুতর আহত ছিলেন। সীমিত চিকিৎসা ব্যবস্থা এবং অপর্যাপ্ত সহায়তার কারণে তাদের দুর্ভোগ ছিল সীমাহীন। অনেকেই পঙ্গু হয়ে বাকি জীবন কাটায়। কলিঙ্গ সমৃদ্ধ কৃষি প্রধান ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। যুদ্ধের সময় চাষের জমি ধ্বংস, ফসল পুড়িয়ে ফেলা এবং বাণিজ্যিক পথ বন্ধ করা হয়। এর ফলে রাজ্যে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয়, যা আরও বহু মানুষের মৃত্যুর কারণ হয়। বহু নগরগ্রাম লুণ্ঠিত হয়, পুড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের বাড়িঘর, মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়। যুদ্ধের এই নৃশংসতা শুধু কলিঙ্গের মানুষের উপর নয়, খুদ সম্রাট অশোকের উপরও গভীর প্রভাব ফেলে। শিলালিপি থেকে জানা যায়, অশোক যুদ্ধক্ষেত্রের ভয়াবহ দৃশ্য দেখে তীব্র অনুশোচনায় ভোগেন। তিনি দেখেন তার বিজয়ের জন্য অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে বহু সাধারণ মানুষও ছিল, যারা কোনো অপরাধ করেনি। এই দৃশ্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তিনি যুদ্ধনীতি সম্পূর্ণ থেকে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার জীবন সম্পূর্ণভাবে এই ধর্মের নীতি অনুসারে পরিচালিত হতে থাকে। তিনি চণ্ডাশোক বা নিষ্ঠুর অশোক থেকে ধর্মাশোক বা ধার্মিক অশোক উপাধি লাভ করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত এর প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। উপগুপ্ত তাকে বৌদ্ধ ধর্মের মূলনীতি, অহিংসা, করুণা এবং দুঃখের কারণ ও তা নিবৃত্তির পথ সম্পর্কে শিক্ষা দেন। অশোকের শাসনের এই নতুন পর্বকে তার শিলালিপিতে উল্লেখ করা হয়েছে। তিনি নিজেকে দেবানাম প্রিয় বা দেবতাদের প্রিয় এবং প্রিয়দর্শী, যিনি সবার প্রতি দয়াবান উপাধিতে ভূষিত। এটি কেবল একটি উপাধি পরিবর্তন ছিল না, এটি ছিল তার নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিবর্তন। অশোকের পরবর্তী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার শিলালিপি এবং স্তম্ভ শাসন। এই শিলালিপিগুলো কেবল ঐতিহাসিক তথ্য নয়, বরং তার নীতি ও আদর্শের জীবন্ত দলিল। এই শিলালিপিগুলোতে তিনি তার ধর্মের নীতি, জনগণের প্রতি তার বার্তা এবং কলিঙ্গ যুদ্ধের অনুশোচনার কথা লিখে গেছেন। 13তম প্রধান শিলালিপিতে তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং তার অনুশোচনার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। অশোকের স্তম্ভগুলো মৌর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। স্তম্ভগুলোর শীর্ষে থাকা 4 সিংহযুক্ত অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়েছে, যা তার প্রভাব ও গুরুত্বের এক চিরন্তন প্রমাণ। অশোকের পরবর্তী জীবন ছিল এক অসাধারণ রূপান্তরের গল্প। একজন নিষ্ঠুর এবং রক্তপিপাসু শাসক থেকে তিনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হন, যিনি ভালোবাসা, শান্তি এবং অহিংসার আদর্শকে মানব ইতিহাসে এক নতুন মাত্রায় উন্নীত করেন। এই পরিবর্তন শুধুমাত্র তার নিজের জীবনকে প্রভাবিত করেনি, বরং সমগ্র ভারতীয় উপমহাদেশে এবং বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করে। বৌদ্ধ ধর্মগ্রন্থ দিব্যবদান
এবং অশোকাবদান অনুসারে জীবনের শেষ দিকে সম্রাট অশোক তার সাম্রাজ্যের কোষাগার বৌদ্ধ সংঘের কল্যাণে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি এত বেশি দান করেন যে একসময় রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। তার নাতি সম্পাতি, যিনি তখন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী, অশোকের এই দান কার্য বন্ধ করার চেষ্টা করেন। সম্পাতি অশোককে তার নিজের অর্থ দান না করতে বাধ্য করেন এবং রাজকোষ থেকে দান করার উপরও নিষেধাজ্ঞা জারি করেন। কথিত আছে যে জীবনের শেষ মুহূর্তে অশোক প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। তার শেষ দান ছিল একটি অর্ধেক আম। তিনি সেই অর্ধেক আমটি বৌদ্ধ সংঘকে দান করেন, যা তার চূড়ান্ত ত্যাগ এবং ধর্মের প্রতি গভীর নিষ্ঠার প্রতীক হয়ে ওঠে। অশোকের মৃত্যুর সঠিক কারণ জানা যায় না, তবে ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব 332 অব্দে স্বাভাবিক বার্ধক্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 72 বছর।